আপনি কি জানেন আপনার শরীর এমনভাবে তৈরি যেখানে প্রতিটি নিঃশ্বাসে ঘটে হাজার হাজার রাসায়নিক প্রতিক্রিয়া? আপনি কি জানেন আপনার চিন্তাই আপনার শরীরের রোগ ও সুস্থতার চাবিকাঠি? নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগতম, সুস্বাগতম আমার সাইকোলজি অ্যান্ড স্পিরিচুয়াল টপিক নিয়ে আলোচনা করার জন্য, আপনাদেরই জন্য, আপনাদের সুবিধার জন্য যে চ্যানেল, সেটা হলো আলোর দিশারি। স্বাগতম আলোর দিশারি চ্যানেলে আপনাদের সবাইকে। আজ আমরা কথা বলবো দর্শক বন্ধু সাইকোলজি নিয়ে, অর্থাৎ মানবদেহ কিভাবে কাজ করে, কেন কাজ করে এবং কিভাবে নিজেই নিজেকে সারানো যায় বা কিভাবে নিজে নিজেকে সারায়। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই শেষের অংশে থাকবে এমন তথ্য যা আপনার শরীর ও মন সম্পর্কে ভাবনাটাকেই বদলে দেবে। এখন মূল আলোচ্য বিষয় দর্শক বন্ধু, যে সাইকোলজিটা কি বা সাইকোলজির মানেটা কি, আপনাদের সাথে সংক্ষেপে একটু আলোচনা করব। সাইকো মানে জীবন আর লজি মানে অধ্যয়ন। তাহলে কি? সাইকো মানে জীবন আর লজি মানে অধ্যয়ন, অর্থাৎ জীবনের কার্যপ্রণালীর বিজ্ঞান, অর্থাৎ জীবনের কার্যপ্রণালীর বিজ্ঞান, সেটাকেই বলা হচ্ছে সাইকোলজি। দেখুন দর্শক বন্ধু, সুন্দর একটা ব্যাখ্যা, সুন্দর একটা আলোচনা। কিরকম? অ্যানাটমি বলছে দেহ কেমন দেখতে, সেখানে সাইকোলজি বলছে দেহ কেমন করে কাজ করে। আমাদের মানব শরীর কিন্তু একটি যন্ত্র নয় দর্শক বন্ধু, এটি একটি বুদ্ধিমান জীবন্ত সিস্টেম। কিরকম সেটা একটু মনোযোগ সহকারে আপনাদের বুঝতে হবে জিনিসগুলো। কি সিস্টেমটা সাইকোলজির? আপনার হৃদয় প্রতিদিন 1,00,000 বার স্পন্দিত হয়, দিনে প্রায় 7,200 লিটার রক্ত পাম্প করে। তো দর্শক বন্ধু, আপনারা জানেন যে রক্তের কাজ কি? রক্তের কাজ হলো অক্সিজেনকে সরবরাহ করা বা বহন করা, পুষ্টিটাকে সরবরাহ করা আর বিষাক্ত পদার্থকে বের করা শরীর থেকে। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে হৃদয় আপনার ঘুমের মধ্যেও কাজ করে, কারণ সাইকোলজিতে একে বলা হয় অটোনমিক কন্ট্রোল। সাইকোলজি এর ব্যাখ্যা করছে অটোনমিক কন্ট্রোল হিসাবে। আবার দেখুন কিরকম মজার বিষয়, আমাদের শ্বাস প্রশ্বাসের যে সিস্টেম, শ্বাস শুধু বাতাসে নেওয়া নয় বা বাতাস থেকে নেওয়া নয়। শ্বাস ইকুয়ালস টু জীবন, শ্বাস ইকুয়ালস টু মুক্তি, শ্বাস ইকুয়ালস টু স্নায়ুর নিয়ন্ত্রণ। আপনি দিনে প্রায় 20,000 বার শ্বাস নেন। তো দর্শক বন্ধু, আপনারা জানেন যদি ভুলভাল শ্বাস যদি আমরা নিই, তাহলে আমাদের মধ্যে কি আসে? প্রচণ্ডভাবে অ্যাংজাইটি, তার সাথে সাথে আসে হাই বিপি, অর্থাৎ ব্লাড প্রেশারটা কিন্তু প্রচণ্ডভাবে হাই হয়ে যায়, আর তার সাথে সাথে প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক যদি আপনি ঠিকঠাকভাবে শ্বাস নেন, তাহলে আপনার মন হবে শান্ত, নার্ভ হবে শক্ত এবং আপনার ফিজিক্যালি ব্যালেন্স চলে আসবে একেবারে সঠিক জায়গাতে। আমাদের প্রতিটা মানুষের মস্তিষ্কের প্রায় 100 বিলিয়ন নিউরন রয়েছে। প্রতি সেকেন্ডে কোটি কোটি সিগন্যাল আদান প্রদান করে, কোটি কোটি সিগন্যাল। মস্তিষ্কের আবার 3টে স্তর রয়েছে, একটা হলো বেঁচে থাকার স্তর, একটা হলো আবেগ, আর একটা হলো চিন্তা ও সিদ্ধান্ত। অধিকাংশ মানুষ আবেগ দিয়েই জীবন চালায়, দেখবেন আপনারা লক্ষ্য করে, অধিকাংশ মানুষ আবেগ দিয়েই কিন্তু জীবন চালায়। আর যারা সচেতন মানুষ, তারা চিন্তা দিয়ে তাদের জীবনটাকে অতিবাহিত করে। আপনার পেট শুধু খাবার হজম করে না, সে মনকে নিয়ন্ত্রণ করে। এবার আমরা জানবো যে শরীর নিজে থেকে কিভাবে সুস্থ হয়। অটোমেটিক্যালি সাইকোলজি কি শেখায় আমাদের? শরীর নিজেই হিলিং জানে, শুধু পরিবেশ ঠিক করতে হয়। হিলিং এর আবার 3টে চাবিকাঠি বা বীজ মন্ত্র। কি? 1 নম্বর হলো স্লিপ, মানে ঘুমানো, 2 নম্বর হচ্ছে নিউট্রিশন, আর 3 নম্বর হলো স্ট্রেস কন্ট্রোল। ওষুধ তো আমাদের সাহায্য করে, কিন্তু আপনাদের শরীরেই হলো আপনাদের নিজের ডাক্তার। মনে রাখবে দর্শক বন্ধুরা, আপনার শরীর কিন্তু আপনার শত্রু নয়, আপনার শরীর হলো আপনার শিক্ষক, আপনার শরীর হলো আপনার মন্দির। যেদিন আপনি শরীরকে বুঝবেন, সেদিন আপনি যে কোনো রোগকে জয় করতে পারবেন। নিজের শরীরকে সম্মান করুন, যে আপনার জন্য দিন রাত কাজ করছে। যদি এই ভিডিওটি আপনাদের চোখ খুলে দেয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেল আলোর দিশারি চ্যানেল আপনাদেরই উপকারের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। পরের ভিডিওতে আমি সাইকোলজির উপরে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আনবো। ততক্ষণে আপনারা আমার সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে লাইক করে বেল আইকনটা প্রেস করে দিন। নমস্কার দর্শক বন্ধু, আগামী এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার দর্শক বন্ধু।